কাতার মরুভূমির দেশ, সমুদ্র ঘেরা। এই জায়গার মধ্যে দেখেন তারা কতটা নিজেদেরকে উন্নত করছে। হ্যাঁ, তাদের বিলাসিতা, তাদের মনের যেই বিলাসিতা, বিলাসিতা থাকলেই তো হয় না। হ্যাঁ, মনের বিলাসিতাও থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লুসাইল, আর এটা হচ্ছে আপনার এই যে বিশ্বকাপ ওয়ার্ল্ডের যে একটা থিম লোগো ছিল ওটা। আর এটা হচ্ছে আরব সাগর। এখানে এই যে আই লাভ কাতার। আর এখানেই বড় 4টা স্তম্ভ আছে। এই যে স্তম্ভের নিচেই আছি আমি। তাদের কতটা আধুনিক হলে এই যে আপনি লাইটিংগুলো দেখতেছেন না, এখন কিন্তু পুরো গরম সামার ওয়েদার, কিন্তু এই যে লাইটিংগুলা দিয়ে আপনার এই যে ভিতরে দিয়ে এসির হাওয়া বার হচ্ছে। এই যে এখান দিয়ে এসির হাওয়া বার হচ্ছে, যাতে পর্যটক যারা আসে তারা শান্তিতে এখানে পরিদর্শন করতে পারে। কতটা উন্নত হলে, হ্যাঁ, এসির এই যে ঠান্ডা হাওয়া আমার মুখে লাগতেছে। তাদের প্ল্যানিং কতটা সুন্দর আর স্মুথ হলে মরুভূমির মধ্যে এরকম আয়োজন করতে পারে। কাতার ভিডিওতে অথবা আপনার ছবিতে যতটা না সুন্দর, তার থেকে হাজার গুণে সুন্দর বাস্তবে এসে উপভোগ করা যায়, উপভোগ করতে পারবেন আর কি। আসলে অসাধারণ। যে কাতার আসছে অথবা ঘোরাঘুরি করছে তারাই জানে যে কাতার আসলে কতটা ওরা মরুভূমির মধ্যে তাদের সৌন্দর্য মনের যে আবিলাস তা ফুটে উঠেছে। ধন্যবাদ কাতারের আমির শেখ তামিম আল থানি। ওনার যেই মনের বিলাসিতা, তা ওনার সাম্রাজ্য, তার দেশ ফুটে উঠেছে। এ হচ্ছে আরবের যে খেজুর, কারণ খেজুরের সিজন শুরু হয় না, এই যে খেজুর এখন ধরছে গাছে গাছে খেজুর। আর এই হচ্ছে একটা কী বলে শার্ক, প্রতিমে যে যেটা ধরেন, অসাধারণ। হ্যাঁ, এই গরম সামার, হ্যাঁ, গরমে আরব দেশগুলো কী অবস্থা থাকে, কতটা গরম ওয়েদার থাকে, যারা আরবে আসছেন অথবা থাকেন তারাই জানেন। কিন্তু এই গরমের মধ্যে পর্যটনদের আকর্ষণ করার জন্য, হ্যাঁ, এই যে খোলা ময়দান, এটা কিন্তু খোলা একদম জায়গাটা, ঠিক আছে, খোলা ময়দানে এসি চলতেছে, যে আমার মুখে শরীরে এসি বাতাস লাগতেছে। চিন্তাটা করা যায়, একটা ছোট দেশ অথচ তাদের দুর্নীতিমুক্ত থাকার, হ্যাঁ, তাদের সম্পদ তারা সঠিকভাবে ব্যবহার করার ফলেই কিন্তু আজকে তাদের বিশ্বের সামনে তারা একটি উন্নত জাতি হিসাবে পরিণত হয়েছে এবং নিরাপদ জাতি হিসাবে পরিচিত হয়েছে। আপনি একটা মোবাইল হারান, সাথে সাথে আপনি পেয়ে যাবেন, তারপর মানি ব্যাগ, এভরিথিং যাই, মানে চুরি হওয়ার তো দূরের কথা, হারানোরই নেই, সিস্টেম নেই। আর আপনাকে কেউ একজন থ্রেট দিল অথবা একটা থাপড় দিল, সাথে সাথে আপনার মনে করেন 3-4টা অ্যাম্বুলেন্স চলে আসবে, 3-4টা, হ্যাঁ, পুলিশের গাড়ি চলে আসবে, এতটা নিরাপদ। আর সেই জায়গায় আমাদের বাংলাদেশের কী অবস্থা বর্তমানে। আসলে শাসকদের যদি সৎ ইচ্ছা না থাকে তাহলে কখনই রাষ্ট্র নিরাপদ হতে পারে না। শাসকদের মূল কথা হচ্ছে শাসকদের সৎ উদ্দেশ্য থাকতে হবে, শাসকদের সৎ মন মানসিকতা থাকতে হবে। আসলে সৎ ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। হ্যাঁ, আমাদের শাসকরা হচ্ছে কোন দিক দিয়ে চুরি করবে, কোন দিক দিয়ে বাটফারি করবে, শুধু মুখের পাফরবাজি, হ্যাঁ, কামের বেলায় কিছু নাই। হ্যাঁ, একজন শাসকের সৎ ইচ্ছায় এই যে আজকের এই মরুভূমির মধ্যে সৌন্দর্য নান্দনিক এক, হ্যাঁ, দেশ হয়ে উঠছে কাতার। যারা কাতারে আসছেন প্রত্যেকটা অলি গলি রাস্তাঘাট কতটা উন্নত, একমাত্র শেখ তামিমের সৎ মনোভাব অথবা সৎ চিন্তার ফলেই আজকের এই কাতার। এখান থেকে দেখেন কতটা সুন্দর, কতটা সুন্দর তাদের সম্পদ, তারা কত সুন্দরভাবে কাজে লাগিয়েছে। হ্যাঁ, মানুষ ইউরোপ আমেরিকা যাবে কি, ইউরোপ আমেরিকানরা বর্তমানে কাতারে আসে করতে। হ্যাঁ, কাতার কয়েকটা শিল্পের উপরে, শুধু তেল না, তারা প্রাকৃতিক গ্যাস অথবা তেলের উপর নির্ভরশীল না, তারা পর্যটন, তারপর তাদের ট্রাভেলস, হ্যাঁ, তাদের কাতার এয়ারওয়েজ যে বিমান আছে ওটার উপর তারা নির্ভরশীল। হ্যাঁ, বিশেষ করে প্রচুর ট্রাভেলার আসে, পর্যটক আসে কাতারে, তাদের এই সৌন্দর্য মরুভূমির মধ্যে কীভাবে বিশাল, হ্যাঁ, আয়োজন করা হয়েছে এগুলো দেখার জন্য। ইভেন একটা শাসকের সৎ সাহস থাকলে, তরুণ একজন শাসকের সৎ সাহসের ফলে 2022 সালেও দেখেন একা পুরা বিশ্বকাপটা আয়োজন করছে। হ্যাঁ, যে জায়গায় আমেরিকা, কানাডা, আমেরিকার মতন একটা পরাশক্তি একা বিশ্বকাপটা আয়োজন করতে পারে নাই। চিন্তা করা যায়, সে জায়গায় কাতার একটা ছোট দেশ, এত ছোট দেশ বলার বাইরে, সে জায়গায় একা একটা বিশ্বকাপ আয়োজন করছে এবং সফলভাবে
হ্যাঁ, বিশ্বকাপটা শেষ করছে দুনিয়ার সেরা একটা বিশ্বকাপ হিসাবে। কোনো দুর্নীতি হয় নাই, কোনো আহাজারি হয় নাই, কোনো বিতর্কিতই হয় নাই। ঠিক আছে, সফলভাবে তারা বিশ্বকাপটা শেষ করছে। রাস্তার যেই ল্যাম্পপোস্টগুলো দেখেন, কী সুন্দর লাইটিং, কী সুন্দর কারুকাজ করে রাস্তার যেই ল্যাম্পপোস্টগুলো তৈরি করছে। এগুলা একটা শাসকের কতটুক মনোভাব উচ্চ, ঠিক আছে, এটাই প্রকাশ পায়। তার সৎ মনোভাবের ফলে আজকের এই কাতার। লাভ ইউ কাতার। ধন্যবাদ শেখ তামিম আল থানি, আপনার মনের সৌন্দর্য আপনার দেশের মাধ্যমে আপনি ফুটিয়ে তুলেছেন। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।